नमस्कार बंधुरा सुलेखा किचेने आज के आमी निয়েছি निहाड़ा माछेर चप। तो देखुन आमी निয়েছি मशला आदा और रसुन निয়েছি बेटे निয়েছি। निहाड़ी माछ निয়েছি आमी बाजार থেকে 500 ग्राम। तो निয়ে एसे बाच्चारा बायना करते आमी चप करते लेगे गेलाम। देखुन आलू निয়েছি 6टा, 3টে आलूके 6 পিস করেছি, 6 পিস आलू নিয়েছি। আর দেখুন নিহাড়ি মাছ যে 500 নিয়ে এসেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে ভালো করে মেখে হালকা করে একটু ভাপিয়ে নিলে কি বলুন তো সুন্দরভাবে কাঁটাটা ছেড়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি গ্যাসটা জ্বালিয়ে। খুব মানে পরিমাণ 1 কাপ জল দিয়েছি, 1 কাপ জলে, কারণ নিহাড়ি মাছ তো জলের জিনিস, ও জল বেরিয়েই যাবে এমনিতেই। খুব সামথিং মানে 2 মিনিটই হয়েছে, দিয়ে হয়ে গেছে। দেখুন আমি এবার নামিয়ে দিচ্ছি, কারণ গ্যাসটা বন্ধ করে এবার থালার মধ্যে আস্তে করে ছান্তা দিয়ে মানে ভালো করে জলটা ঝাড়িয়ে নিয়ে বিছিয়ে দিচ্ছি, তাহলে ঠান্ডাও হয়ে যাবে, কাঁটাটা ছাড়াতেও সুবিধা হবে। চপ অনেক রকম খেয়েছেন, একবার এরকম নিহাড়ি মাছের চপ করে বাচ্চাদের দেবেন, ভীষণই ভালো লাগবে, বড়দেরও খুবই ভালো লাগবে। তো যদি ভালো লাগে কমেন্টস আর লাইক করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দিতে আমারও কিন্তু খুবই ভালো লাগবে। তা দেখুন আমার কিন্তু সব কটা কাঁটা কিন্তু সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু গোটা গোটা কাঁটাগুলো বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে। আর এতে তো আর এক্সট্রা করে কোনো কাঁটা নেই, শিরার মধ্যে যে কাঁটাটা, আমার সব কিছু মাছ ছাড়ানো হয়ে গেছে। নিয়ে নিচ্ছি আমি বেসন আমি ছোটো বাটির 1.5 বাটি নিয়েছি। আর নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি খাবার সোডা, নিচ্ছি আমি বিভিন্ন রকমের মশলা, সব রকমের মশলাকে বেটে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকমের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি বেসনটাকে। দিয়ে দিচ্ছি আমি এটা গরম মশলা, যাতে গন্ধটা না থাকে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, বেকিং পাউডার দিইনি, কর্নফ্লাওয়ারটা দিয়েছি, কথাটা ভুল হচ্ছে বলা আমার, ঠিক আছে। তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি। একটা চপ কিনতে গেলে আপনার বাজারে 6 টাকার দাম, তো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, পরিমাণ বেশি খাবেন, পেট ভর্তি খাবার খাবেন, কেন বাজারে কিনতে যাবেন। তো আমার তো সময় ছিল না। তো দেখুন আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কোচানো দিয়েছি, দিয়ে রসুনটাকে কুচানো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ার পরে ভাজাটা খুব সুন্দরভাবে করে লাল লাল করে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা আপনাদের পছন্দ মতন, চপ মানেই তো ঝাল লাগবে। এবার অনেক বাচ্চা ঝাল খেতে পারে না, তো পরিমাণ মতনই ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, লবণটা দিয়ে ভালো করে নেড়ে মেখে নিচ্ছি। তো দিয়ে দিয়েছিলাম আমি আলু যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি এবার ভালো করে ভেঙে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আলাদা করে আর আমাকে কেটে রাখতে হবে না। ছাল ছাড়ানো হলেও ভালো, ছাল আমি শুদ্ধই দিচ্ছি, চপ মানেই ছাল শুদ্ধ দিতে হবে, ঠিক আছে, তবে টেস্ট পাবেন। তো আমি দিয়ে দিয়েছি। আমার কিন্তু নিহাড়ি মাছের যে পুরটা খুব সুন্দরভাবে তৈরি করার জন্য, সেন্টের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো আমি যে মশলাটা, স্পেশাল মশলাটা দিয়েছি, যেটা চপ দোকানে দেয়, এইটা হচ্ছে সেই মশলা দিয়ে দিয়েছি। ওর মধ্যে অনেক রকমের মশলা, একদিন দেখাবো ভেজে যে এইভাবে আমি মশলাটা তৈরি করে বাড়িতে সংগ্রহ করে রাখি। তো দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো আমার কিন্তু নিহাড়ি মাছের পুর রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন লাল লাল করে পুরটা কিন্তু ভেজে নিয়েছি, দেখে জিভে জল চলে এসেছে, জানি না চপের অপেক্ষায় থাকবে কিনা। তো দেখুন থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসনটাকে ভালো করে বিছিয়ে রেখে দিয়েছি। এবার আমি নিহাড়ি মাছের যে পুরটা করেছি ওর মধ্যে থেকে আমি ছোট ছোট করে এবার চপের আমি করে নিচ্ছি। তো দেখুন আমি যে তেল বাজার থেকে নিয়ে আসা হয়, তেলের প্যাকেট আমি রেখে দিয়েছিলাম, হাতের থেকে দেখবেন তেলের প্যাকেটে একবার চপের এই শেপটা করে দেখবেন, আলুর যে শেপটা হাতে আমরা চ্যাপটা করি, তো আপনি তেল প্যাকেটটা দিয়ে একটু চ্যাপটা করে দেখবেন কত সুন্দরভাবে শেপ হয় এবং হাতেও জড়িয়ে যাবে না। তো এইভাবে কিন্তু আমার সব কিছু, প্রত্যেকটা চপের যে লেচি কেটে রেখেছিলাম সব রকমের কিন্তু নিয়ে আমি দেখুন তেলের প্যাকেটের মধ্যে সব কিছু করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখতে লাগছে না? হাতে হলে কি বলুন তো ছিদ্রিয়ে যায়, এতে হলে বেশ সুন্দর সমান করে গোল হয়ে, মানে 500 নিহাড়ি মাছের আমি চপ করেছিলাম 20-25টা, তাহলে বুঝতে পারছেন কত ছোট ছোট করেছিলাম। তো ছোট ছোট করেছেন, আপনারা আবার পছন্দ মতন করবেন। তো দিয়ে দিয়েছিলাম আমি আগে থেকে কড়াই তেলটা গরম, তেলটাই আমি বেসনটা যে ফেটে রেখেছিলাম ওর মধ্যে আমি তেলটা একটু দিয়ে ভালো করে নেড়ে এবার দেখুন চপটা ভাজতে লেগে যাচ্ছি। তো এইভাবেই কিন্তু ভেজে দিবেন, কম সময়ে কম উপকরণে, এবং খেতেও দারুণ লাগে। না খেলে বুঝতেও পারবেন না, এবং প্রশংসা তো আপনাদের করতেই হবে। তো কিভাবে চপটা ছাড়ছি দেখুন, এবং চপটা যখন ভাজা হবে সাইজটা শুধু দেখবেন, না জানি খেতে কত সুন্দর লাগবে। তো আমার কিন্তু মানে চপের যে কালারটা দেখতে হেভি লাগছে। তো দেখুন একসঙ্গে দিয়েছি তো গায়ে গায়ে লেগে গেছে, ভাজাটা এত সুন্দর লাগছে, আর কিভাবে ফুলেছে দেখুন, শুধু কালারটা শুধু দেখুন। এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন।
তো ভালো যদি লাগে কমেন্ট শেয়ার লাইক কিন্তু করতে ভুলবেন না, তাহলে আমার নিত্য নতুন ভিডিও দিতে কিন্তু এইভাবেই ভালো লাগবে। ঠিক আছে, তো দেখুন আমার কিন্তু চপ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা কিন্তু চেষ্টা করবেন এইভাবেই চপটা ভাজার। বাজারের যত কেনা জিনিস কম খাবেন তত শরীর ভালো থাকবে। ঠিক আছে, এইভাবেই বাড়িতে বানিয়ে বাচ্চাদের বড়দের সবাইকে দিবেন। চায়ের সঙ্গে খাবেন, মুড়ির সঙ্গে খাবেন, ভীষণই ভালো লাগবে। সামান্য একটু বিট নুন ছড়িয়ে দেবেন, আরও সুন্দর লাগবে খেতে। তো দেখুন আমার কিন্তু সবকটা চপ কিন্তু ভাজা হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে এভাবেই ভেজে খেয়ে দেখবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, চলুন টাটা।